নবদ্বীপ থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল শারদীয়া উৎসব উপলক্ষে সরকারি অনুদানের চেক প্রদান কর্মসূচি। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও পুলিশের একাধিক আধিকারিক। বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজোকে আরও প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য বা অনুদান প্রদান। রাজ্য সরকার বিগত বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেবার কথা ঘোষণা করেছে। আর এবছর পুজো কমিটিগুলিকে সরকারের তরফ থেকে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। আর রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ এলাকার বিভিন্ন পুজো কমিটিকে সরকারি এই অনুদানের চেক প্রদান করা হলো নবদ্বীপ থানা প্রাঙ্গণ থেকে। পুলিশ সূত্রে জানা যায়, এবছর নবদ্বীপ থানার অন্তর্ভুক্ত এলাকার মোট 125টি পুজো কমিটিকে আনুষ্ঠানিকভাবে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। নবদ্বীপ শহর ও ব্লক মিলিয়ে এই 125টি পুজো কমিটির মধ্যে অসংখ্য মহিলা পরিচালিত পুজো কমিটিও রয়েছে। বিধায়ক পৌরপতি ছাড়াও এদিনের সরকারি অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ শহরের অসংখ্য পুজো কমিটির সদস্যরা। রাজ্য সরকারের তরফ থেকে এই অনুদান পেয়ে খুশি হয়েছেন সকল পুজো কমিটি উদ্যোক্তারা। আজকে নবদ্বীপ থানার পক্ষ থেকে নদিয়া জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ছোট করে, যাতে মোট 125টি পুজো কমিটির হাতে এবছরের যে সরকারি দুর্গা পুজো করার অনুদানের যে চেক, সেই চেকটা আজকে নবদ্বীপ থানার পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হলো। যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে প্রত্যেকেই যারা গত বছর পেয়েছেন সেই 125টি পুজো কমিটি নবদ্বীপ থানার এলাকার মধ্যে যাদের পুজো করেন তারা প্রত্যেকেই চেক পেলেন। এখন এইটা নতুন যারা আবেদন করেছেন, এইটা যারা গত বছর পেয়েছেন সেইগুলোকেই দেওয়া হলো 125টা। পরবর্তীতে বাকি যদি আসে আমরা আবার একটা প্রোগ্রামের মাধ্যমে সেগুলো আবার দেবো। ভালো লাগছে খুব আমাদের, আমরা প্রতি বছরই এই চেক পাই আর আমাদের অনেক কাজে লাগে। যে প্রশাসনকে অনেক ধন্যবাদ আমাদের এই চেক দেওয়াতে, আমরা খুব খুশি। সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গর্ব মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেমন আমাদের গর্ব, আমাদের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা আমাদের গর্ব। তাকে মানুষ সৎ মানুষ হিসাবে ভোট দেয় নির্দ্বিধায়। তিনি মন্ত্রীও ছিলেন। আমাদের দুর্ভাগ্য তার শারীরিক কারণে আমরা মন্ত্রিত্বটা হারিয়েছি। যাই হোক, এখনো তিনি পরিষেবা দিয়ে চলছেন আপনাদেরকে। তিনি জনপ্রেমী, বাড়িতে বসে থাকার লোক নয়। ঈশ্বর যদি কোনো রোগ বা কোনো বিপদ এনে দেয় তা তো আর রোখা যায় না। তাই তার শারীরিক অবস্থার জন্য এখন একটু অসুবিধা। উনি যা দিচ্ছেন এবং যা করছেন, নবদ্বীপে কিছু প্রবীণ লোক যদি এখানে থাকবেন স্বীকার করতে বাধ্য হবেন। অনেক দলের অনেক এমএলএ ছিল, কিন্তু নন্দসা একটাই।